আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক। আমি তুহিন আছি আপনাদের সাথে। অনেকদিন পরে আমার আবারও পুনরায় একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা। বিষয়টি অতীব জরুরি হওয়ার কারণেই আমি আসছি আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে। ফটোকপিয়ারের আমাদের যেই স্ক্যানারটি রয়েছে যেটা ফ্রন্টে থাকে, আমরা যেখান থেকে স্ক্যান করি, কপি করি, এই স্ক্যানারটি আমাদের বাহিরে থাকে, যেটা আউটসাইডে দেখতে পাই আমি। তো আমরা এর বাইরে ইনসাইডে আমাদের একটি স্ক্যানার রয়েছে, যেটাতে অনেক সময় অনেক রকম ট্রাভেল হয়, যার কারণে আমরা ফটোকপিয়ারকে লোডে ব্যবহার করতে পারি না। যেমন আপনার এটার অবস্থান হচ্ছে আমাদের যে পাওয়ার বোর্ডটা আছে, অর্থাৎ আমাদের আউটপুট ট্রেটা যেখানে, ঠিক সেই জায়গায় ইনসাইডে ওইখানে নিচে যেই পাওয়ার বোর্ডটা আছে আমাদের, এই পাওয়ার বোর্ডটা আমরা প্রত্যেকটা ক্যাবলকে রিমুভ করে নিলে, আনপ্লাগ করে নিলে আমরা দেখতে পাবো যে ঠিক তার নিচে ইনসাইডে যেটি অবস্থান করে সেটি হচ্ছে আমাদের আসলে স্ক্যানার, লাইট স্ক্যানার, লেজার স্ক্যানার বলে কি অনেকে এটাকে। একটু খেয়াল রাখুন, দেখুন আমি এখানে খুব স্মুথলি কেবলগুলোকে রিমুভ করার চেষ্টা করছি। তো দেখো অনেকটা সময় পরে লং ভিডিও নিয়ে আসার একটাই বিষয়, সেটা হচ্ছে যে আসলে এই স্ক্যানারটি আমাদের অনেক সময় প্রবলেম করে, কিন্তু আমরা আসলে প্রবলেমটা ধরতে পারি না, যাতে সমস্যার ইস্যু কোথায়, কোথা থেকে শুরু হলো, সূত্রপাতটা কোথায় থেকে। তো খেয়াল রাখুন, যখন আপনি 10টি 20টি 50 100টি অথবা প্লাস কমান্ড দিলেন, দেখা যাচ্ছে 20টা কমান্ড দিয়েছেন, 2 4 5টা কপি টান দেওয়ার পরে আপনারা টানছেন, আপনার মনে হতে পারে যে রোলার প্রবলেম, অন্য কোনো সেকশনের প্রবলেম, মোটরের প্রবলেম হতে পারে। বাট এই প্রপার প্রবলেমটাই রিলেটেড থাকে হচ্ছে আপনার এই লেজার স্ক্যানারের সঙ্গে। লেজার স্ক্যানার যদি লোড নিতে না পারে, অনেক সময় অভ্যন্তরীণ অথবা বাহ্যিক ময়লার কারণে অনেক সময় হয় আর কি, ছোটোখাটো ট্রাভেল অথবা ধুলাবালি জমে যায়, যার কারণে স্ক্যানারটি আসলে সঠিকভাবে শনাক্ত করতে না পারার কারণে বা কাজ করতে না পারার কারণে এই প্রবলেমগুলো ফেস করতে হয়। দেখুন, যদিও আমরা টুকিটাকি এই বিষয় নিয়ে কথা বলছি এর আগেও, পাওয়ার বোর্ড নিয়ে অথবা এগুলা স্ক্যানার অন্যান্য টুকিটাকি সমস্যা নিয়ে, তো আজকের মূল উদ্দেশ্যই ছিল যে আমাদের লেজার স্ক্যানারটিকে একটু রিপেয়ার করা দেখাবো আর কি। আমরা শুরুতেই আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই পাওয়ার বোর্ডটিকে আনপ্লাগ করে নিলাম, প্রত্যেকটা কেবলকে রিমুভ করলাম এখান থেকে, সংযোগ বিচ্ছিন্ন করার পরে আমরা এই পাওয়ার বোর্ডটি সুন্দর করে এখান থেকে খুলে নিয়ে আসলাম। দেখুন, এখানে আমাদের চোখের সামনে যেটি দেখা যাচ্ছে এটাই মূলত আমাদের লেজার স্ক্যানার। খুব সুন্দরভাবে, একটু ধীরে স্থিরে, সাবধানে এটাকে কেয়ারফুলি, খুব যত্ন সহকারে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। কারণ আগের যে ভিডিওতে যে কথাগুলো বলেছি, যে সতর্কগুলো করেছি আপনাদেরকে, সেই কথাটি পুনরায় বলছি, আপনারা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করবেন এই বিষয়গুলো। আসলে খুবই সেন্সিটিভ। ছোটো ছোটো হেয়ার পায়ার্সগুলোর আসলে কোথায় থেকে কখন কোন একটা নতুন প্রবলেম, কোনো সমস্যার সৃষ্টি হয়ে যায়, এটা আমরা বুঝতে পারবো না। তো আমরা কখনোই একটা সমস্যা সমাধান করতে গিয়ে নতুন কোনো সমস্যার সৃষ্টি করব না। কাজে আমাদেরকে খুব সাবধানে এবং খুব যত্ন সহকারে যখন আমরা কেবল রিমুভ করব, খেয়াল রাখতে হবে, কোনো রকম প্রেশার ক্রিয়েট করে কোনো কাজ করা যাবে না। দেখুন, যদিও শুরুতেই বলে নিয়েছি ভিডিওটি একটু লম্বা হতে পারে, কারণ আজকে লং টাইমের একটা লং ভিডিও। যদিও ভিডিওটিকে স্কিপ করতে পারতাম, কিন্তু স্কিপ করলে আমাদের যারা বিগিনার, নতুন ইউজার, নতুনদের জন্য আসলে বোঝাটা খুবই কষ্টকর এবং খুবই মুশকিল হবে। যার কারণে আমি সুন্দরভাবে কোনো জায়গায় না টেনে, না কেটে, স্কিপ না করে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমি আছি আপনাদের সাথে। আপনারা ভিডিওটাকে না টেনে, না কেটে, যারা এরকম প্রবলেমে পড়বেন তারা ইনস্ট্যান্ট ভিডিওর সাথে সাথেও আপনারা কাজগুলো করতে পারবেন। সেই ক্ষেত্রে ভিডিওটাকে থামিয়ে রেখে রেখে আপনারা শুনবেন, দেখবেন, প্লাস পাশাপাশি কাজগুলো করবেন। আর অবশ্যই আপনাদের কখনোই কোনো বিষয় রিস্ক হয়ে যাচ্ছে, আমি জানি না, করতে পারবো না, এই বিষয়গুলোতে আসলে নিজে নিজে হাত দিবেন না। বিষয়টা আগে জানুন, বুঝুন, পরামর্শ নিন, তারপরেই আর কি
এইগুলাতে আপনারা নিজে নিজে আর কি ট্রাই করতে পারেন মেরামত করার জন্য। চলুন কথা না বাইরে দেখি আমরা কি করতে চাচ্ছি বা কি করা যায় এখানে। আমার হাতে থাকা এই লেজার স্ক্যানারটি সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে আমি বাহ্যিকভাবে এটাকে একটু মুছে দিয়েছি এবং আমার হাতে থাকা টিস্যুটি দিয়ে আমার চোখে দেখা যে ময়লাগুলো ছিল, ধুলোবালি যেটা ছিল, আমি আপাতত ক্লিন করে দিলাম। একটু খেয়াল রাখুন, আমি এটাকে প্রাথমিকভাবে সংযুক্ত করে দেব মুছে দেওয়ার পরে। যদি আমার ফটোকপিয়ার মেশিনটি খুব সুন্দরভাবে কাজ করতে শুরু করে আগের মতো, তাহলে আমি এটাকে আর নতুন করে খুলতে যাব না। আশা করি এখান থেকে কাজ হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ, যতদূর বুঝতে পারছি। যদি না হয়, সমস্যাটি সমাধান না হলে বিকল্প আরেকটি পদ্ধতি আছে, যেটা হচ্ছে আমাদেরকে এই লেজার স্ক্যানার বোর্ডটি খোলার মতো সিস্টেম আছে। এই যে দেখুন, এই যে পোর্টগুলো, লকগুলো, আসলে এই লকার থেকে এটাকে দুইটাকে আলাদা আলাদা পার্ট করে খোলা যায়। আমাদের অনেক সময় এরকম হয় যে বাহ্যিক এই যে ময়লাগুলো থাকে এগুলো পরিষ্কার করে দিয়ে সুন্দর করে আবার পুনরায় লেজার স্ক্যানারটিকে আমরা যদি সেট আপ করতে পারি, তাহলে দেখা যাচ্ছে আমাদের মেশিনটা আবার আগের মতো কাজ করে। তবে যদি আমাদের ট্রাবল থাকে, যে সমস্যাটি ছিল, যে সমস্যার জন্য আমরা এই সমাধানের উদ্দেশ্যে যে কাজগুলো করলাম, এখান থেকে আমরা আসলে সমাধান পাইনি বা আগের মতোই আছে, অথবা বেশি হলো অথবা একটু কম হলো, সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে একটু খেয়াল রাখুন। আমি বিকল্প দুইভাবেই ভিডিওটাকে আপনাদের সামনে হাইলাইট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যখন আমাদের কাজ করবে না, ঠিক ওই মুহূর্তে আমরা এই লেজার স্ক্যানারের এই যে প্রত্যেকটা লকার আছে, লকারগুলোকে এখান থেকে খুলে দেব। এখানে বেশ কয়েকটা লকার আছে, প্রত্যেকটা লকার খুব সুন্দরভাবে খোলার পরে দেখুন, এটাকে দেখেন, এটা খোলার পরে এখানে কাভারের মতো এই পার্টটা চলে গেল। আর পেয়ার পার্টসের যে পার্টটা, মেইন পার্ট যেটাকে বলা হয়, মেইন পার্টটা দেখুন, একটু খেয়াল রাখুন। এবং স্ক্যানার ইনসাইডে দেখুন, এখানে গ্লাস আছে, এই গ্লাসটিকে আপনি হাত দিয়ে স্পর্শ করবেন না। এটাকে আপনি নরম সুতি কাপড় অথবা টিস্যু ব্যবহার করতে পারেন এটার উপরে। সেক্ষেত্রে এইখানেও আপনাকে অবশ্যই খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। বিষয়টি খুবই সেন্সিটিভ এবং আমিও চেষ্টা করছি। আমার ভিডিও করতে অনেক সময় প্রবলেম হয়ে যাচ্ছে যে আমি ওইদিকে যখন খেয়াল করছি তখন আমি হয়তো ভিডিওতে মনোনিবেশ করতে পারছি না, এরকম হয়ে যাচ্ছে অনেক সময়। তো আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের মূল ফোকাসটা যেন সমস্যার সমাধানের উদ্দেশ্যে হয়, কোনো রকম নতুন সমস্যার সৃষ্টি যেন না হয়, সেটা হোক ছোট অথবা বড়। এখানে যে লেন্সগুলো আছে এবং হচ্ছে যে আপনার গ্লাস, এই গ্লাসটিকে সুন্দর করে আমি টিস্যু দিয়ে পরিষ্কার করে দিলাম। দেখুন, ওপরের অংশে একটু অপরিষ্কার লাগছিল, দেখতে একটু ময়লা ছিল, ধুলাবালির মতো ছিল, এবং আমার টিস্যু থেকে কিছু অংশ ওখানে আটকে যায় আর কি। তো এইদিকে খেয়াল রাখবেন, নরম সুতি কাপড় হলে সবচাইতে ভালো হয়। তো আমি চেষ্টা করছি সম্পূর্ণভাবে আমাদের এই স্ক্যানারের, লেজার স্ক্যানারের যে গ্লাস আসে, গ্লাসটিকে সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার। খুব অতিরিক্ত সময় দিয়ে আমার যদিও ভিডিওটাকে ক্রিয়েট করতে হচ্ছে, তো এটা বিগিনারদের এবং নতুনদের জন্য বোঝার সুবিধা হবে আশা করি ইনশাল্লাহ। তো চেষ্টা করবেন সেন্সিটিভ বিষয়গুলোকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করার জন্য। দেখুন, প্রায় আমাদের কাজ শেষের দিকে। আমাদের এই লেজার স্ক্যানার বোর্ডের এখানে ছোট্ট একটি, দেখুন, এই বিষয়গুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নেবেন।
এখানে ছোট্ট একটু ভুলের কারণে দেখা যাচ্ছে বড় ধরনের ক্ষতি হতে পারে। কাজেই এই বিষয়টি যেহেতু সেনসিটিভ, খেয়াল রাখবেন, খেয়াল রেখে কাজ করবেন। আসলে এই ছোটো ছোটো পেয়ার পাস প্রত্যেকটাই খুব সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ বিষয়। এগুলোকে অবহেলা করার কোনো রকম আসলে ওয়ে নেই। কাজেই আমাদের খুব সাবধানতার সঙ্গে কাজগুলো করতে হবে। একটু খেয়াল রাখুন, আমি দীর্ঘ সময় নিয়ে কাজ করছি এখানে। আশা করি আপনারাও এই বিষয়টিকে একটু ভালোভাবে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, খেয়াল রাখবেন বিষয়টি। নরম সুতি কাপড় নিলাম এবং সেখানে থেকে আর কি এই স্ক্যানারটি পরিষ্কার করে দিলাম। ফার্স্ট টাইম আপনাদেরকে একটা বিষয় সতর্ক করি, লেজার স্ক্যানারটি এমন একটি বিষয়, আসলে লকারগুলো রিমুভ করাটাও একটু কঠিন আছে। এখানে একটা লকার যদি আপনি ভেঙে ফেলেন বা কোনো রকম সমস্যা হয়, তাহলে এটাকে আর রিপেয়ার করতে পারবেন না। কাজেই খেয়াল রাখবেন, কোনো রকম তাড়াহুড়া ছাড়া আপনাকে কাজটি সম্পূর্ণ করতে হবে। সুদীর্ঘ একটা সময় নিয়ে আমাকে কাজটি করতে হচ্ছে। সবশেষ আমি লেজার স্ক্যানারটির যেই কাভারটি, হেড কাভারটি রিমুভ করেছিলাম এখান থেকে, সেই কাভারটি আবার পুনরায় এটার সঙ্গে সংযুক্ত করে দিলাম, সুন্দর করে সেট আপ করে নিলাম। এবং এইবার ফাইনালি আমি আসলাম আমার যেখানে পাওয়ার বোর্ডটি ছিল, লেজার স্ক্যানারটি ছিল, ঠিক এখানে পোর্ট অনুযায়ী আমাদেরকে লেজার স্ক্যানারটি সংযুক্ত করতে হবে। একটু খেয়াল রাখুন, আপনি 2-4 বার এটাকে রিমুভ করলে, অ্যাডজাস্ট করলে আপনি এই বিষয়ে খুব এক্সপার্ট হয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। তো তারপরেও চেষ্টা করবেন একটু ভালোভাবে বিষয়গুলোকে যত্ন সহকারে দেখার, কাজ করার। আমি অপোজিট সাইডে যেই কেবলগুলো সংযুক্ত ছিল, সেইখানে কেবলগুলো পুনরায় আবারও সংযুক্ত করে দিলাম। একটু খেয়াল রাখুন। পাতা কেবলটি সংযুক্ত করার পরে পোর্ট কেবলটি ছিল সেটা সংযুক্ত করে দিলাম। এবার আমি আমাদের পাওয়ার বোর্ডটিকে এখানে সেট আপ করতে হবে। এখন আমি পাওয়ার বোর্ডটিকে নিলাম এবং খুব ভালোভাবে খেয়াল রাখুন, আসলে পাওয়ার বোর্ডটি সেট আপ করা একটু ক্রিটিক্যাল যদিও, কেননা নিচের সাইডে একটি লেজার স্ক্যানার বোর্ড থাকে, পাশে থাকে মাদার বোর্ড, উপরে মেইন স্ক্যানার হেড থাকে, সামনে সাইড কভারের পাশের হিট সেকশন, প্লাস আমাদের ডেভেলপার ইউনিট, টিয়ার বক্স প্লেটের যেই সাইডটা এটা আছে, সামনে আমাদের ডোয়ারের যে সাইডটা, টোনারের যে সাইডটা, এখানে পাশাপাশি টোনারও রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাকে খুব সতর্কতার সঙ্গে এখানে কাজ করতে হবে, কেননা এখানে কোনো রকম অবহেলা করার সুযোগ নেই। আরেকটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনি পাওয়ার বোর্ডটিকে সংযুক্ত করার পর ঠিক যেই স্থান থেকে কেবলগুলোকে রিমুভ করেছিলেন, খুব দক্ষতার সাথে, খুব সুনিপুণভাবে, খুবই সতর্কতার সাথে প্রত্যেকটা কেবল স্ব স্থানে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনি যখন কেবলগুলোকে রিমুভ করেছিলেন, ঠিক কেবল অ্যাপ্লাইয়ের ক্ষেত্রেও এই বিষয়টি অতীব জরুরি জানা এবং খেয়াল রাখার বিষয়। যেহেতু একটি মেশিনের এখানে পাওয়ার বোর্ড, অর্থাৎ মেশিনে বিদ্যুৎ থেকে পাওয়ার সাপ্লাইটা হয় মূলত এই বোর্ড থেকেই,
কাজে এখানে যদি কোনো রকমের ট্রাবল সৃষ্টি হয় কোনো কেবল অ্যাডজাস্ট করার সময়, তাহলে দেখা যাচ্ছে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, প্লাস যে কোনো ধরনের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় এখানে। কাজেই আপনারা খুব দক্ষতার সঙ্গে এবং খুব সতর্কভাবে যত্ন সহকারে প্রত্যেকটা কেবল এখানে সংযুক্ত করতে হবে। প্লাস আরেকটু বিষয়, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কেবল নির্দিষ্ট দূরত্বেই থাকবে এখানে। তারপরেও পোর্ট অনুযায়ী প্রত্যেকটা কেবলকে স্ব জায়গায় নিজ নিজ জায়গায় অ্যাটাচ করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কোনো রকম প্রেশার ক্রিয়েট করে কোনো কেবলকে অ্যাডজাস্ট করতে যাওয়া যাবে না। খুব স্মুথলি প্রত্যেকটা কেবলকে অ্যাটাচ করে নেবেন। একটু খেয়াল রাখুন, দেখুন কেবল অ্যাটাচ করতে কোনো রকম প্রবলেম হলে অথবা রিমুভ করতে কোনো রকম প্রবলেম হলে আপনারা ভিডিওটাকে স্কিপ না করে একটু থামিয়ে রেখে কাজ করতে পারেন। এছাড়াও বিষয়টিকে খুব যত্ন সহকারে কাজ করার জন্য তাকে অবশ্যই আশা করি এই ভিডিওটি ভালো একটি হেল্প করবে। প্রত্যেকটা কেবল নির্দিষ্ট স্থানে অ্যাডজাস্টমেন্ট শেষ হয়ে গেলে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যতগুলো কেবলকে অ্যাডজাস্ট করলেন এবং যতগুলো কেবলকে রিমুভ করেছিলেন তার সবটাই এখানে ফাইনালি অ্যাডজাস্ট হয়েছে কি না একটু খেয়াল রাখবেন, খেয়াল করে দেখবেন। কোনো রকম সংযোজন অথবা বিয়োজন এখানে না করাটাই উত্তম। আমাদের সাইড কাভারগুলো যেটা খোলা ছিল, আমি এই জায়গায় একটু স্কিপ করে সাইড কাভারটিকে অ্যাপ্লাই করে দিলাম। প্লাস সময় আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যার কারণে হেডের যেই কাভারটি ছিল মাদারবোর্ড সাইড থেকে এটাকেও আমি অ্যাটাচ করে দিলাম, এখানে একটু স্কিপ করে নিলাম। ফাইনালি খেয়াল রাখুন সবগুলো স্ক্রু সেট করে দিচ্ছি। আমাদের পাওয়ার বোর্ডের ওপরের যে অংশটা কাভারটি আউটপুট ট্রে আমরা এখানে লাগিয়ে নিলাম। সবশেষ যে ব্যাপারটি আলহামদুলিল্লাহ যেটা আমরা দেখলাম, আমাদের যখন লোড নেয়ার পরেও পর্যাপ্ত পরিমাণ কপি আউটপুট দিতে পারছিল না ইনপুট নেওয়ার পরেও, তো এই সমস্যাটি ছিল আমাদের মূলত পাওয়ার বোর্ডের নিচে থাকা যেই লেজার স্ক্যানারটি ছিল এখানে পর্যাপ্ত পরিমাণ ময়লা পড়ছিল, একটু ট্রাবল ছিল। অবশেষে আমরা এই বিষয়টি সমাধান করতে সক্ষম হলাম। থ্যাংকস ফর ওয়াচিং।